নমস্কার। আজ একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো। এই তরকারিটা বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি মটরের ডাল, বেগুন, বরবটি আর আলু। কড়াইতে তেল দিলাম। এবার আমি তেল গরম হলে একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি মটরের ডালটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে বড়া করে নিচ্ছি। সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরের ডালটাকে বেটে নিয়েছি। বড়াটার একটা পিঠ ভাজা হয়ে গেল। এবার আমি উল্টে দেবো আর একটা পিঠ ভাজার জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নেব। তার কারণ বেগুনটা তো যেসব সবজি আছে সব থেকে আগে বেগুনটা গলে গেল, তাই জন্য বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি। বেগুনটা একটু পরে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই ওই তেলের মধ্যেই আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আলু আর বরবটি, একসাথেই ভেজে নেব। আলু আর বরবটিতেও আমি সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আলু আর বরবটিটাকে ভালো করে ভেজে নেব। আলু আর বরবটি অনেকটাই ভাজা হয়ে এসেছে, আরও একটুখানি সময় লাগবে এটা ভাজতে। ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আলু আর বরবটিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব মশলাটা। আমি মশলায় দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ। আমি মশলাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। তার কারণ আমি সবজিগুলো ভাজার সময় কিছুটা পরিমাণ নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। সবজিটা কষানো হয়ে গেছে, অলরেডি তেল
বেরিয়ে গেছে সবজি থেকে। এবার আমি দিয়ে দেবো জল, পরিমাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, তার কারণ বড়াগুলো দেবো তো, বড়াগুলোতে কিন্তু ঝোলটা টেনে নেবে না হলে, তাই পরিমাণে জলটা একটু বেশি দিতে হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জলটা ফুটবে যখন, মানে ঝোলটা যখন ফুটবে, একবার ফুটলে বেগুনটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এরকম অবস্থায় আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব, আমার কাছে আজকে টমেটো ছিল না, তাই টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আরও একবার ফুটতে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এরকম অবস্থায় আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি মাত্র বেগুন, বরবটি আর আলু দিয়ে মটর ডালের বড়া করে এই তরকারিটা করে দেখালাম। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। খুব টেস্টি হয় এই তরকারিটা খেতে। এই যে বেগুনটা আমি সবার শেষে দিলাম, তার কারণ বেগুনটা কিন্তু গলে যায়নি, নরম হবে কিন্তু গলে যাবে না, তাই জন্য বেগুনটা আগে ভেজে রেখেছিলাম, সব শেষে বেগুনটাকে দিলাম। তো বন্ধুরা, তরকারিটা একদম রেডি হয়ে গেল। এইভাবে বানিয়ে নেবেন একটা টেস্টি নিরামিষ তরকারি। দেখুন বড়াগুলো কতটা ঝোল টেনে নিয়েছে, অনেকটা জল দিয়েছিলাম তরকারিটায়, কিন্তু বড়াগুলো সব টেনে নিল। ঠিক এইভাবে একটু বেশি জল দিয়ে ঝোলটা করবেন, সামান্য মশলা দিয়ে। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ভালো থাকবেন।